এক ছিল রাজ্য, নাম তার চন্দ্রপুর। সেই রাজ্যে রাজা ছিলেন খুব দয়ালু, কিন্তু তার একমাত্র কন্যা রাজকুমারী অনন্যা ছোটবেলা থেকেই ছিল খুব অহংকারী। সে ভাবত পৃথিবীর সবকিছু শুধু তারই জন্য। একদিন রাজা তাকে বললেন, মেয়ে, তোমার জন্মদিনে তুমি যা চাও তাই পাবে। রাজকুমারী হেসে বলল, আমি চাই চাঁদের ফুল, যেটা রাতে আলো দেয়, যেটা কেউ কখনো দেখেনি। রাজা অবাক, কারণ এমন ফুলের কথা কেউ জানে না। তবুও তিনি সারা রাজ্যে ঘোষণা দিলেন, যে চাঁদের ফুল এনে দেবে তাকে স্বর্ণের পাহাড় পুরস্কার দেওয়া হবে। অনেকে চেষ্টা করল, কিন্তু কেউই খুঁজে পেল না। তখন রাজ্যের এক সাধারণ মালী, নাম রুদ্র, রাজাকে বলল, মহারাজ, আমি চেষ্টা করতে চাই। রাজা রাজি হলেন। রুদ্র একা বেরিয়ে পড়ল গভীর বনে। সেখানে সে এক বুড়ি ডাইনির সঙ্গে দেখা পেল। ডাইনিটি বলল, চাঁদের ফুল পেতে হলে তোমাকে হৃদয়ের আলো দেখাতে হবে, চোখের নয়। রুদ্র বুঝতে পারল না, কিন্তু সে এগিয়ে গেল পাহাড়ের গুহায়, যেখানে চাঁদের ফুল নাকি জন্মায়। গুহার ভিতর অন্ধকার, কিন্তু হঠাৎ সে একটি আহত পাখি দেখতে পেল। সে ফুলের খোঁজ না করে পাখিটিকেই যত্ন করে সুস্থ করল। ঠিক তখনই গুহার ভেতর আলো ঝলমল করে উঠল। পাখিটি রূপ নিল এক পরী রূপে। পরী বলল, তুমি সত্যিকারের হৃদয়ের আলো দেখিয়েছ, তাই এই ফুল তোমার প্রাপ্য। সেই রুদ্রকে দিল এক উজ্জ্বল রূপালী ফুল, চাঁদের ফুল। রুদ্র রাজপ্রাসাদে ফিরল। ফুলটি তার হাতে নিয়েই মলিন হয়ে গেল। সবাই অবাক। তখন পরী হাজির হয়ে বলল, এই ফুল শুধু সেই হৃদয়ে ফুটবে যেখানে ভালোবাসা আর বিনয় আছে। রাজকুমারীর চোখে জল এলো। সে বুঝল, রুদ্রের মতো মানুষই আসলে সবচেয়ে সুন্দর। সেই দিন থেকে রাজকুমারী অহংকার ছেড়ে দিল। রাজা রুদ্রকে রাজবাগানের প্রধান করলেন, আর চাঁদের ফুল রাজপ্রাসাদের মাঝে চিরকাল ফুটে রইল ভালোবাসা আর নম্রতার প্রতীক হয়ে। নীতি: সত্যিকারের সৌন্দর্য ও আলো আসে বিনয়, দয়া ও ভালোবাসা থেকে, অহংকার থেকে নয়।